আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা তোমাদের? আজকে হচ্ছে আমরা বাইনোমিয়াল এক্সপানশনের বা দ্বিপদী বিস্তৃতির বেসিক কিছু ক্যালকুলেশন নিয়ে কথা বলবো আর কি। ঠিক আছে, বেসিক কিছু ক্যালকুলেশন নিয়ে কথা বলবো। বেসিক তো বেসিক কি কি পড়াবো আমরা গত ক্লাসে বা আগে একটা ভিডিওতে আমি দেখার চেষ্টা করছি, সেটা হচ্ছে ফর্মুলাগুলা, যে দ্বিপদী বিস্তৃতির ফর্মুলাগুলা। এখানে এসে এখন আমরা একটু বেসিক, যেমন হচ্ছে আমি ফর্মুলাগুলোতে এরকম অনেক সময় লেখার চেষ্টা করছিলাম যে 1 + y⁴ এটার ক্ষেত্রে হচ্ছে আমরা লিখছিলাম হচ্ছে প্রথমটা তো 1 ছিল, তারপর হচ্ছে এই যে n1 কম্বিনেশনের যে টার্মটা 1, তারপর হচ্ছে n2 এই যে কম্বিনেশনের যে টার্মটা n2। এই জিনিসগুলো কিভাবে ক্যালকুলেশন করতে হয় সেটা আজকে দেখাই দিব। ঠিক আছে, তো কথার কথা n এর জায়গায় যদি ফর্মুলাটা আগে লিখি nr যদি হয়, nr কে আমরা এভাবে লিখতে পারি n কম্বিনেশন r, ncr, এভাবে হচ্ছে আমরা লিখি। ঠিক আছে, তো এটার যে ফর্মুলাটা, এটার ফর্মুলাটা হচ্ছে গিয়ে ভাইয়া এন ফ্যাক্টোরিয়াল। এখন প্রশ্ন আসবে ভাই ফ্যাক্টোরিয়ালটা কি, ফ্যাক্টোরিয়ালও বুঝাই দিব। এন ফ্যাক্টোরিয়াল, এই যে উপরের টেন আছে এন ফ্যাক্টোরিয়াল, নিচে হচ্ছে আর, আর ফ্যাক্টোরিয়াল, এরপর হচ্ছে এই দুইটার বিয়োগফল অর্থাৎ এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। এটা হচ্ছে ভাই ফর্মুলা আমাদের। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ফর্মুলা, যেটা হচ্ছে আমাদের মনে রাখতেই হবে আর কি। ঠিক আছে, মুখস্থ করার কিছু নাই, জাস্ট মনে রাখবা উপরেরটার সংখ্যার সাথে ফ্যাক্টোরিয়াল, নিচের সংখ্যার সাথে ফ্যাক্টোরিয়াল, দেন এই দুইটার বিয়োগফল ফ্যাক্টোরিয়াল। এখন যদি আমি তোমাকে বলি ভাইয়া কথার কথা যে 5 2 থাকে, তাহলে আমি কি লিখবো? তাহলে আমি লিখবো হচ্ছে 5 ফ্যাক্টোরিয়াল, উপরে আছে 5 তাই 5 ফ্যাক্টোরিয়াল, নিচে 2 তাহলে হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল, দেন এই দুইটার বিয়োগফল অর্থাৎ 5 - 2 ফ্যাক্টোরিয়াল। এভাবে হচ্ছে আমরা লিখবো। ঠিক আছে, আচ্ছা এখন ফ্যাক্টোরিয়াল জিনিসটা কি সেটা আগে একটু বলে আসে। ঠিক আছে, বা ফ্যাক্টোরিয়ালের ক্যালকুলেশনটা আমি কিভাবে করতে পারি আর কি। তো ফ্যাক্টোরিয়াল, আচ্ছা ধরো 4 ফ্যাক্টোরিয়াল কোথাও লেখা আছে। 4 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 4 থেকে শুরু করে 1 পর্যন্ত গুণ আকারে যাব পিছনের দিকে, 4 3 2 1। তাহলে এটাকে যদি আমি গুণ করি 3 4 12, 12 2 24, 24 তাহলে 4 ফ্যাক্টোরিয়াল মান হচ্ছে 24। এখন কথার কথা যদি 5 ফ্যাক্টোরিয়াল হয় তাহলে কি হবে? 5 থেকে শুরু করে 1 পর্যন্ত আর কি গুণ আকারে হবে। ঠিক আছে, তাহলে এটা হবে 5 4 20, 20 আর 3 হচ্ছে 60, 60 120, 5 ফ্যাক্টোরিয়াল মান হচ্ছে 120। তবে মোর ইন্টারেস্টিংলি এটা হচ্ছে আমরা ক্যালকুলেটারও করতে পারি। ঠিক আছে, ক্যালকুলেটারও করতে পারি। তো ক্যালকুলেটার তো এখন আমি এক্সেস নাই, দেখাইতে পারতেছি না আর কি। একদিন ক্যালকুলেটারে কিভাবে করা যায় সেটাও দেখাই দিব, আমি জাস্ট হাতে কিভাবে করা গেল সেটা আমি দেখাই দিলাম। আচ্ছা এখন তাহলে ফ্যাক্টোরিয়াল যদি তুমি বুঝে থাকো, এখন তাহলে আমরা কম্বিনেশনে আসো। কম্বিনেশনে এসে যে এই যে 5 2 করার চেষ্টা করলাম, তাহলে এখন তুমি 5 ফ্যাক্টোরিয়ালের ভ্যালু বের করতে পারবা না। এই যে 5 থেকে শুরু করে তুমি কোন পর্যন্ত যাবা? 3 2 1, 1 পর্যন্ত যাবা, ডিভাইডেড বাই এই যে 2 ফ্যাক্টোরিয়াল। 2 ফ্যাক্টোরিয়াল মানে কি? 2 থেকে শুরু করে তুমি 1 পর্যন্ত যাবে, আচ্ছা 2 × 1 ইন্টু, এই ভিতরে আগে বিয়োগ করব, 5 - 2 মানে কত? 3, তাহলে 3 ফ্যাক্টোরিয়াল, তাহলে 3 থেকে শুরু করে আমি 1 পর্যন্ত গেলাম। এখন দেখো ভাই কাটাকাটি যায়, এই যে a1 কাটতে পারি, a2 কাটতে পারি, a3 কাটতে পারি, তারপর হচ্ছে এই 2 দিয়ে হচ্ছে এই 4 কে কাটতে পারি। তাহলে 5 2 মানে কত? 5 মানে 5 2 × 10। তার মানে এই যে 5 2 এর কম্বিনেশনের ভ্যালুটা কি হবে? কম্বিনেশনের ভ্যালুটা হবে হচ্ছে 10 আর কি। ঠিক আছে, আচ্ছা এটা যদি বুঝে থাকো বা না বুঝে থাকো, এটা দেখো এটা পারো কিনা। 6 3, এটাকে আরেকভাবে লেখা হয়, আমি আগেও বলছি 6 C 3। ঠিক আছে, তাহলে আমি কি করব? প্রথমে হচ্ছে যে 6 ফ্যাক্টোরিয়াল, উপরে যেটা আছে সেটার সাথে ফ্যাক্টোরিয়াল দিব, 3 নিচে যেটা আছে সেটার সাথে ফ্যাক্টোরিয়াল দিব, দেন এই দুটার বিয়োগফল অর্থাৎ 6 - 3 ফ্যাক্টোরিয়াল দিব। ঠিক আছে, আচ্ছা এখন হচ্ছে আমাদের ফ্যাক্টোরিয়ালের ক্যালকুলেশন। 6 ফ্যাক্টোরিয়াল মানে কি? 6 থেকে শুরু করে 1 পর্যন্ত আমি পিছনের দিকে গুণ আকারে যাব, ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল মানে 3 থেকে শুরু করে আমি 1 পর্যন্ত গুণ আকারে গেলাম। আচ্ছা এখানে 6 - 3 মানে কি? 6 - 3 মানে হচ্ছে 3, 3 এর সাথে এই যে পাশে একটা ফ্যাক্টোরিয়াল আছে, তাহলে এখানেও সেম 3 থেকে শুরু করে আমি 1 পর্যন্ত যাব। আচ্ছা এখানে দেখো এই যে 3 2 1, এই 3 2 1 একত্রে কাইটা দিলাম। এই 4 কে আমি 2 দ্বারা কাটলাম, তাহলে হবে উপরে 2,
আবার এই 6কে 3 দ্বারা কাটলে আমি 2 পাচ্ছি। তাহলে এখন দেখো নিচে কিচ্ছু নাই, আমার যে নিচে 1 আছে, নিচে 1 এর অ্যাকচুয়ালি কোনো ভ্যালু নাই। তাহলে এই যে 5 আছে, 5 দুগুণা 10, 10 দুগুণা 20, এটা হচ্ছে অ্যান্সার আর কি 6-3। আচ্ছা, এখন এই জিনিসটাও হাতে না করে আমি ক্যালকুলেটারে করতে পারি। কিভাবে তোমাকে আমি একটু বলে দিই আর কি, ঠিক আছে? তুমি যেটা করবা, এই যে 6 প্রথমে ক্যালকুলেটারে, এটা হাইলাইট করে লিখি, 6 প্রথমে ক্যালকুলেটারে চাপ দিবা, ঠিক আছে? তারপরে চাপ দিবা হচ্ছে গা শিফট 6, মানে প্রথম যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটা তুমি ক্যালকুলেটারে চাপ দিবা, তারপরে চাপ দিবা তোমার ক্যালকুলেটারে শিফট শিফট চাপ দেওয়ার পরে তোমার ক্যালকুলেটারে যে ভাগ চিহ্নটা আছে সেটা চাপ দিয়ে দিবা। তাইলেই দেখবে একটা কম্বিনেশনের সাইন চলে আসবে, সি এর মতো, এরকম সি এর মতো একটা কম্বিনেশন সাইন চলে আসবে। তারপরে যে নিচের সংখ্যাটা আছে 3টা তুমি হচ্ছে চাপ দিবা, ঠিক আছে? তারপরে হচ্ছে তুমি ইকুয়াল দিলেই দেখবে হচ্ছে তোমার অ্যান্সারটা চলে আসবে আর কি, ঠিক আছে? এটা হচ্ছে ক্যালকুলেটারে কিভাবে করতে হয় আর কি, ঠিক আছে? এখন এই নিয়ম অনুযায়ী তুমি সবগুলোই বের করতে পারবে আর কি, ঠিক আছে? আমি একদম বেসিক কিভাবে হাতে করতে হয় প্লাস ক্যালকুলেটারে করতে হয় সেই জিনিসটা তোমাকে আজকে দেখাই দিলাম আর কি, ঠিক আছে? আচ্ছা, তারপরেও যদি কারো বেসিকের সমস্যা থাকে আমাকে হোপফুলি জানাইতে পারো, আমি এই টপিকটা নিয়ে একদম ক্লিয়ার করে ফেলবো। এই টপিকটা খুবই মজার, হাতেও করতে পারি, ক্যালকুলেটারে করতে পারি আর কি, ঠিক আছে? আচ্ছা, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।